হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন পাক্কা 8টা। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠেছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করি। ঘুম থেকে আজকে একটু আগেই উঠেছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটু মা বাবার সঙ্গে বকবক করছিলাম। তারপর আমার গরম জলটাও আমার খাওয়া হয়ে গেছে আজকে। তো এখন এসেছি চুলটা আঁচড়াবো আর ভাবলাম তাহলে ভিডিওটাকেও শুরু করি। তারপরে আমার ফুলগুলোকে দেখতে গেছিলাম, তোমাদেরকে আর একটা আজকে জিনিস দেখাবো। তো চলো এখনই গিয়ে দেখাই, তারপর ভিডিও। এই দেখো, এইটা হচ্ছে সেইটা যেটা কিনা আমার ছোট্ট ছোট্ট গাছের রাজ্যে এইটাকে বাবা কালকে নিয়ে এসেছে। এটা নতুন অতিথি আমার। হ্যাঁ, এটা তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। পাতাগুলো কালকেই নিয়ে এসেছে। কালকে আমার সময় একেবারে ছিল না, জানো আমি সারাক্ষণ দৌড়েছি। তো এগুলো একটু মুছে পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে, একটু ধুলো ধুলো হয়ে আছে পাতাটা। আজকে এখানে বার করে রাখলাম কারণ এটা এই ছোট টবটাতে আছে, অন্য একটা টব নিয়ে এসেছে। তো ওই টবে আজকে ট্রান্সফার করব, তারপর ঘরের ভেতর রাখবো যাতে আলো পায়, রোদ পায়। তো সেই জন্য সকাল সকাল এখানে আমি বসিয়ে রেখেছি, যদিও রোদ ওঠেনি, তাও যেটুকুন পাবে পাক। তারপর একটা ন্যাংরা দিয়ে পুরো গাছটাকে ভালো করে আমাকে মুছতে হবে, কারণ পুরো ধুলো হয়ে আছে। বাইরে দেখো কুয়াশা, তো পুরো কুয়াশাই হয়ে আছে এখনো, তাই রোদটা এখনো ওঠেনি। তাও গাছটাকে এখানে রাখলাম, যখন উঠবে তখন রোদটা পাবে। তো হ্যাঁ, চলো ঘরে যাই। এখন পুরো অন্ধকার, আর এই দিকে হচ্ছে আমার গাছেরা। ওই গাছ গাঁদাটা খুব বড় হয়েছে, যখন অফিসে বেরোবো তখন তোমাদেরকে দেখাবো, এখন ফোকাস নিচ্ছে না ওকে। তো চলো দেখে নিলে আমার গাছের সাম্রাজ্যে নতুন আর একজন অতিথি এসেছে। গাছ আমার ভীষণ ভালো লাগে। বাড়ির চারপাশ বলো, জানলা বলো, বা ঘরের ভিতর ইনডোর প্লান্ট বলো, এগুলো সমস্ত কিছু আমার ভালো লাগে সব জায়গায় গাছ দিয়ে রাখতে। ঘরটা দেখতেও সুন্দর লাগে, আর তাতে সুন্দর সেই গাছটা বড় হলে বা সুন্দর সুন্দর ফুল ফুটলে সেটার মজা আরো আলাদা রকম। যারা গাছ করো, যাদের গাছ ভালো লাগে, তারা এটা খুব ভালো করে রিলেট করতে পারবে। গাছের প্রতি মানে আমার খুব একটা ভালোবাসা আছে, আমার গাছ খুব ভালো লাগে। তো হ্যাঁ, সেই জন্যই বাবা কালকে এই গাছটা পেয়ে গাছটাকে নিয়ে এসেছে। আমি অনেকদিন ধরেই বলছিলাম হয় মানি প্ল্যান্ট নাইলে লাক্কি বাম্বু, এই দুটোর মধ্যে কিছু একটা আনো। লাক্কি বাম্বু অনেকদিন আগে ছিল, তো তারপর ওটা বাড়ি ঘর এদিক ওদিক করতে গিয়ে ওটা মরে গেছে। তো সেই কারণে আমি অনেকদিন ধরে বলছিলাম। তো কালকে বাবা এটাকে নিয়ে এসেছে। তো কাল একে আর ট্রান্সফার করিনি, কারণ কাল যখন নিয়ে এসেছে তখন অলরেডি আমি স্নানে গেছি, তার স্নান থেকে বেরিয়ে দেখলাম। তো ওই জন্য আর ট্রান্সফার করিনি, থাক আজকের দিনটা, আজকে এটাকে সমস্ত কিছু করা হবে। তো আমি তো সকালে টাইম পাবো না, মা বলেছে মা বেলার দিকে করে রাখবে, আর কোথায় বসানো হবে সেই সেটআপটা আমি করে যাব। তারপরে বিকেলবেলা ওটা তোমরা দেখতে পাবে যে কোথায় গাছটাকে বসিয়েছি, মানে বিকেল তো না, সন্ধ্যেবেলা তোমরা দেখতে পাবে কোথায় গাছটাকে বসিয়েছি, কি ব্যাপার। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ বকবক করে নিয়েছি। তো এখন যাই, গিয়ে চুল ফুল আঁচড়িয়ে নিয়ে তারপর ভিডিওটা এডিট করতে বসে যাই। তো তারপর না হলে আজকে আবার দেরি হয়ে যাবে, তখন আবার ছোটাছুটি করতে হবে। মানডে তো অবশ্যই অফিস আছে, আর কোনো ছুটি ছাটা এই মাসে নেই। আবার যা ছুটি আছে পরের মাসে আছে। তো সমস্ত ছুটি আমার ওভার, যা ছুটি একদম সেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে ছুটি পাবো না। সরস্বতী পুজোতে একটা বিশাল ব্যাপার, আনন্দের ব্যাপার। তো যাই হোক, ওই আনন্দ পরে হবে, এখন অফিস যেতে হবে, অফিসটা নিয়ে ভাবনা চিন্তা করি। তো চলো আগে ল্যাপটপটা নিয়ে তারপর চুল আসছি বাইরে। চলো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, ল্যাপটপটাকে আমি হাতে নিয়ে নিয়েছি, এবার বাইরে যাই। মা এখন নেই, মা একটু দোকানে গেছে, কারণ আজকে আমার ডিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আর ডিমটা কালকেই শেষ হয়ে গেছে। তো মা ওই জন্য গেল, আর কালকে বাবা বাজার থেকে ডিম আনতে ভুলে গেছে। তো সেই কারণে মা এখন দোকানে গেছে, ডিমটা নিয়ে আসবে, তারপর মা রান্নাটা শুরু করবে, তারপর চা খাবো। তাই যাই এখন গিয়ে নিজের কাজটা করি। এই দেখো একটা জিনিস দেখার জন্য ভিডিওটা অন করলাম। এখানে দূরে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি যদিও আমি, এই যে মাছরাঙাটা দেখো, আর জুম করলে ফেটে যাবে। হ্যাঁ, এই যে মাছরাঙাটা কিন্তু একটা মাছ ধরেছে মুখে। ওই দেখো মাছটাকে গাছে ফেলে ফেলে মারছে, ওই দেখো ফেলে ফেলে গাছে মারছে। মা দেখো দেখো, বেরিয়ে দেখো মা, পেছন ঘুরে গেল এখন পাখিটা, সামনেই বসছে। ওই দেখো টুকুস টুকুস করে ঠুকছে গাছের মধ্যে, মুখে মাছ আছে কিন্তু, ওই যে মারছে। একটু জুম করে দেখাতে হচ্ছে। হ্যাঁ, নিচের মাছরাঙাটা চুপ করে বসে রয়েছে, এই ওপরেরটা মুখে একটা মাছ আছে। খালি চোখে ভালো দেখা যাচ্ছে, ক্যামেরাতে একটু তো ফেটে গেছে, অনেকখানি জুম করতে হয়েছে তাই। তো হ্যাঁ, এটা দেখে তাই ভাবলাম একটুখানি ভিডিওটা অন করে নিই।
আমি জাস্ট চান করে এলাম। স্নানে যাওয়ার আগে তোমাদের একটা দারুণ জিনিস দেখালাম, তোমরা দেখলে। হ্যাঁ, তখন আমি জাস্ট ল্যাপটপ বলো ফোন বলো এগুলো সব গুছিয়ে টুছিয়ে ঘরে রাখছিলাম যে এবার স্নানে যাব। তো যখন রাখতে যাই তখনই আমি ওটা দেখতে পাই। দেখতে গিয়ে আমিও খানিকক্ষণ আটকে গেলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো হ্যাঁ, মাঝে মাঝে টুকিটাকি এরকম অনেক জিনিস দেখাই যায় এখানে। দুদিন আগে সামনের একটা পুকুর আছে, পুকুরে মাছও উঠেছিল, সে দেখা যাচ্ছিল। তখন আর কি আমি বেরিয়ে গেছিলাম বাইরে, মানে যাচ্ছিলাম, তো ওই কারণে আমি ওটা করতে পারিনি। তো হ্যাঁ, এবার থেকে এরকম কিছু দেখলে ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন আজকে দেখলাম সেই কি সুন্দর মাছ খাচ্ছিল, দেখে ভালো লাগলো, তো ওই জন্য শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো এখন খেতে যাই। ও মাছ খাচ্ছিল, ওর পেট ভরে গেছে, এবার নিজের পেটটাও ভরাতে হবে। যাই গিয়ে খেয়ে দিয়ে নি। এখন 9:30 মতন বাজে। গিয়ে খেয়ে তারপরে একটুখানি আমি আমার মি টাইম কাটাবো। তো হ্যাঁ, এখন খেতে যাই। চলো, আমার বসে বসে মি টাইম কাটানো হয়ে গেছে। এখন ঝট করে রেডি হব, রেডি হয়ে অফিস যেতে হবে। এদিকে জামাপত্রও সব বার করে রেখেছি। আজকে ফুল হাতা এই জামাটাই পরবো। খাটের অবস্থা খুব খারাপ। ওদিকে ল্যাপটপ, চার্জার, ওদিকে আমার স্মার্ট ওয়াচের এখানে ওয়ালেট, এদিকে ফোন, রিমোট, সমস্ত কিছু ছড়ানো সব গোছাবো, রেডি হব, তারপর ঝট করে বেরিয়ে যাবো। চলো, আমি রেডি হয়ে নিয়েছি। আজ একটু তাড়াতাড়ি রেডি হলাম, কারণ আজ কাকু আসবে না বলেছে। কাকুরকে রিলেটিভস একজন মারা গেছে, তো সেখানে যাবে। তো সেই কারণে আমি আজকে নিজেই যাব, হেঁটে যাবো বা কোনো একটা রিক্সা নিয়ে নেবো। তো চলো, ওই জন্য যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন 10:40 বাজে, আমি ফুল রেডি হয়ে গেছি। তো চলো বেরোবো। মায়েরও বাইরে একটু কাজ আছে, মা বললো মাও আমার সঙ্গে যাবে, তো দুজন মিলে একসঙ্গে বেরিয়ে পড়ি। চলো রাস্তায় গিয়ে দেখি। অফিস থেকে এই জাস্ট ঢুকলাম। আজকে একটু লেটে ঢুকেছি, তার কারণ আমি আজকে মিষ্টি আনতে গেছিলাম। কারণ আমার হচ্ছে কি বলে, নতুন গুড়ের রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছিল। তো দোকানে গিয়ে দেখলাম, এটা নিয়ে এলাম। একদম গরম গরম বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখে পুরো একদম নরম তুলতুলে হয়ে যাচ্ছে। ভালো গরম, শীতকাল বলে হাতে ধরে থাকা যাচ্ছে, গরমকাল হলে ধরে থাকা যেত না। তো হ্যাঁ, এখন এটা নিয়ে এসেছি গরমে। যদিও গরম না থাকলে আমি মাইক্রোওয়েভে রসগোল্লা গরম করে খাই, কারণ আমার ঠান্ডা রসগোল্লা খুব একটা ভালো লাগে না। আমি সবসময় গরম রসগোল্লাটাই খাই। তো সেই কারণে আজকে তো একদম রেডিমেড গরম পেয়ে গেছি। তো হ্যাঁ, এখন আপাতত ফ্রেশ হয়ে এটা খাবো। তো মাও আবার কি পকোড়া না কি রেখেছে বললো, বিকেলবেলা ভেজে খেয়েছে নিজেরা, তো আমার জন্যও কিছু রেখেছে। তো আমার তো এটা খেতেই বেশি ইচ্ছে করছে। দেখি কি খাই না খাই, যেটা খাবো তোমাদেরকে দেখাবো। এটা এখন আমি খাচ্ছি, যদিও এসে আমি একটা রসগোল্লা খেয়ে নিয়েছি, তারপর আবার খেতে বসেছি। এটা হচ্ছে কফি। এখানে মা যে ভেজ পকোড়া করেছিল, সমস্ত সবজি দিয়ে একটা ভেজ পকোড়া, সেইটা আর কফি। আপাতত এখন 8:30 বাজে, এখন এটা খাচ্ছি। রাতে এত কী খাবো জানি না, বুঝতে পারছি না। ও হ্যাঁ, এই কফি আর পকোড়া। এখন তো খেয়ে নিই, তারপর রাতে কি খাবো সেটা পরে দেখছি। এই শীতকালে ঠিক কফি ছাড়া, পকোড়া বা এই সমস্ত খাবার দাবার ছাড়া শীতকালটা ঠিক জমে না। শীতকাল আমার এমনি মোটেই ভালো লাগে না, শুধু এই খাবার দাবারের জন্য শীতকালটা আমার পছন্দের। তো হ্যাঁ, গরম গরম আছে, গরম গরম খেয়ে নিই। তারপর রাতে কি খাবো, আদৌ খাবো কি না, সেগুলো সব পরে দেখছি। কফি টফি খাওয়ার পর পেটে আমার আর একটুও জায়গা ছিল না, তাই আমি আজকে ডিনারটা স্কিপ করেছি। ফুল স্কিপ করিনি, মা খাচ্ছিল, মায়ের থেকে জাস্ট আমি দুগাল খেয়ে নিয়েছি। ডিমের ঝোল করেছিল আর রুটি, ব্যাস এটা দিয়ে আমি দুগাল খেয়ে নিয়েছি। এটাই ছিল আমার ডিনার। আমি আমার ফুল ডিনারটা স্কিপ করেছি। আর এখন দেখলে রাত্রেবেলা যে ড্রিঙ্কসটা আমি খাই, সেটা আমি সাথে করে নিয়ে চলে এসেছি, পাশের টেবিলে রাখলাম, আর জাস্ট এই সোফাতে বসলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো হ্যাঁ, আজকে সারাদিনটা এরকমই সিম্পল ওয়েতে আমি কাটালাম, খুব সাধারণ, খুব সিম্পলভাবে। আর 5টা দিন আমি যেভাবে কাটাই, আজকের দিনটাও ঠিক সেইভাবেই কাটিয়েছি। তো হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি, তবে আজকে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করেছি। আজকে আমি চেষ্টা করেছি পার্ট বাই পার্ট যখন যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কাল থেকেও আমি এটাই মেনটেন করতে থাকবো, যে যখন যেটা করছি, যা করছি, সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র ওইটুকুনি পার্ট এটা নয়, কাল থেকে ভাবছি পুরোটাই করতে শুরু করব, ঠিক আজকে যেরকম করে করলাম। তো হ্যাঁ, হয়তো দিনে দিনে ব্যাপারটা আরও ইমপ্রুভ হবে। দেখা যাক কখন কি, মানে কীভাবে কি করি না করি। এডিটিং স্কিলটাকেও আর একটু গুড করতে হবে, সেটাও চেক করে দেখতে হবে। তো চলো, আজ তো আর তো কিছু বলার নেই। বছরটা দেখো এই পড়তে পড়তে একটা সপ্তাহ কেটে গেল। আগে সোমবার 1 জানুয়ারি ছিল, আর আজকে এক সপ্তাহ পুরো কেটে গেল। বছরটা পড়তে জাস্ট চোখের পলকে দিন কাটে না, কিছুদিন আগেই পড়লো, সঙ্গে সঙ্গে এক সপ্তাহ হয়েও গেল। তো এইভাবেই প্রত্যেকটা দিন যাবে, এইভাবে নর্মাল ওয়েতে আমি আমার দিনগুলো কাটাবো।
তো হ্যাঁ, তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা যেভাবে দিচ্ছ সেভাবে দিতে থেকো, তাহলে আমার আরও ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। আপাতত আমি জলটা খাবো, তারপরে ঘুমাতে চলে যাবো। ঘুমাবো তো না, জাস্ট ফোন ঘাটবো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। জানি না গোটা বিষয়টা পুরো অন্ধকার অন্ধকার লাগলো কি না, তো আমার মনে হচ্ছে সামহাও একটু যেন ঘোলাটে ঘোলাটে একটু অন্ধকার অন্ধকার রাখছে। হয়তো ক্যামেরাটার জন্য হতে পারে, ধুলো ফুলো লেগেছে সেটার কারণে হতে পারে, বা কোনো ভেপার ওখানে গরমে করছিলাম, ভিডিওটা করছিলাম বলে সেই ভেপারটার জন্যও হতে পারে। তো জানি না, একটু মনে হচ্ছে আমার চোখে দেখে, পরে ফুটেজটা চেক করলে গিয়ে বুঝতে পারবো। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। বাই বাই।